হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ষাস ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এতক্ষণে তো আপনারা বুঝে গেছেন যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। ইয়েস, আমরা ঘুরতে যাচ্ছি দীঘাতে। এখন আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড। এই হচ্ছে আমাদের বাস ময়ূরী, আর আমরা এতে চড়ে দীঘা যাব। আর ফিরবো কিসে সেটা এখন আপনাদের জানালাম না, শেষে আপনাদের অবশ্যই দেখাবো। এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা, আর আমরা টিকিট বুক করেছিলাম রেড বাস অ্যাপটা দিয়ে। সেখানে আরও কিছু কুপন অ্যাড করার পর আমাদের বাসের টিকিটের প্রাইসটা আরও কম হয়ে গেছিলো। এক এক করে আমাদের লাগেজের ব্যাগগুলো উপরে তুলে দিল, আর আমরা যে যার সিট খুঁজে নিলাম। বাস বুক করার সময় আমরা খুব চেষ্টা করছিলাম যাতে আমরা চারজনে যাতে একসাথে বসতে পারি। তো লাকিলি আমরা চারজনে একসাথেই সিট পেয়ে গেছি আগে পিছু করে। বাসটা আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, কিন্তু এদের দেখো বাস ছাড়ার আগে গায়ে শল দিয়ে ঘুমানোর প্রিপারেশন শুরু। ভোর 4টেয় আমরা দীঘা পৌঁছে গেছি। তো স্বাভাবিক, এত সকাল সকাল কোনো হোটেলেই কেউ চেক ইন করতে দেবে না। তো আমরা ভাবলাম ততক্ষণে সমুদ্রের পাড়ে একটু সময় কাটানো যাক, আর আমরা 2-3 ঘন্টা সমুদ্রের পাড়ে কাটালাম। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক, আর আপনাদেরও দেখিয়ে দিই এবার আমরা কোন হোটেলে স্টে করছি। এই হচ্ছে আমাদের হোটেল দ্য পিকুস। আর হ্যাঁ, আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই নামে কিন্তু দুটো হোটেল আছে, দ্য পিকুস ইন আর একটা হচ্ছে দ্য পিকুস, যেখানে আমরা স্টে করছি। দ্য পিকুস ইন সেই হোটেলটায় আমরা একটা কারণেই থাকিনি, কারণ সেটা সমুদ্রের থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এই হোটেলটাতেই স্টে করব। এই হোটেলে ভিডিওস বানিয়ে ইউটিউবে আপলোড করা আমার কাছে একটাই রিজন, কারণ ইউটিউবে এই হোটেলের ব্যাপারে না কোনো একটা প্রপার ইনফরমেশন আছে, না প্রপার একটা কোনো ভিডিওস আছে। এইটা হচ্ছে রিসেপশন, আর সিকিউরিটি দাদা আমাদের লাগেজগুলো নিয়ে একটা সাইডে রেখে দিলেন। জাস্ট এই রিসেপশনটা দেখুন, এত অসাধারণ আর এত সুন্দরভাবে সাজানো এক একটা জিনিস, জাস্ট ভাবার বাইরে। এত নিট অ্যান্ড ক্লিন আর এত ওয়েল ডেকোরেটেড, কি বলবো, আলোটা জ্বললে হয়তো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন যে এরা এই রিসেপশনটা কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এখানকার সিকিউরিটি দাদা ভীষণ কোঅপারেটিভ। আমার বলা মাত্রই উনি আলোটা জ্বালিয়ে দিয়েছেন, যাতে আমি এই ভিডিওটা করতে পারি আর আপনাদের পুরোটা দেখাতে পারি যে জায়গাটা কতটা সুন্দর। রিসেপশন তো আপনাদের দেখালাম, তো চলুন এবার এদের রেস্টুরেন্টটা দেখাই। এটা হচ্ছে এদের নিজস্ব রেস্টুরেন্ট। অনেকজন আছে যারা বাইরের খাবার প্রিফার করে না, তো তাদের জন্য এটাই বেস্ট। জায়গাটা দেখুন, জায়গাটা অনেক বড়। আলো জ্বলছে না বলে হয়তো আপনারা খুব একটা ভালোভাবে বুঝতে পারছেন না, কিন্তু খুবই বড় জায়গাটা, খুবই সুন্দর। রিসেপশনে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা উপরে গেলাম রুম দেখার জন্য। এখানে আসার আগে যে রুমটা আমরা বুক করেছিলাম সেই রুম থেকে এখনো চেক আউট হয়নি, যার জন্য আমরা চেক ইন করতে পারছি না। তো দাদা আমাদের ওপরে এসে আর অন্য রুম দেখাচ্ছিলেন, যদি আমাদের পছন্দ হয়ে যায়। দেখা যাক আমাদের কোন রুমটা পছন্দ হয়। আর এই করিডোরটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে কতটা লম্বা, আর পাশের এই ওয়ালের ডিজাইনিংগুলো দেখুন, ভীষণ সুন্দর। এই রুমটা বেশ ভালোই লাগলো, কিন্তু আমরা ডিসাইড করলাম প্রথম থেকে যে রুমটা আমরা বুক করে এসেছিলাম আমরা সেই রুমটাই নেব। রিসেপশন আর ওয়েট করলাম না, আমরা বাইরে এসে হালকাভাবে একটু ব্রেকফাস্ট করলাম। চা, বিস্কিট, কফি আর একটু ডিম টোস্ট খেলাম। আর ততক্ষণে হোটেল থেকে ফোন এসে গেছে যে আমাদের চেক ইন করতে হবে। আর এদের দেখো, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখনো প্রেম করেই যাচ্ছে। তো চলুন আমাদের রুমটা আপনাদের দেখায়, আর রুমটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আমরা আগের রুমটা ছেড়ে কেন আমরা এই রুমটা নিয়েছি।
এবার সুইমিং পুলে নামবো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আমি মুখে গাটায় বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কারণ পুল থেকে উঠে আমরা আবার যাব বিচে স্নান করতে। আমরা পুলে নামার জন্য একদম রেডি। আর একটা টিপস আপনাদের দিই, এই হোটেলে এসে আপনারা যদি সুইমিং পুলে নামতে চান তো অবশ্যই আপনাদের সাথে একটা করে সিল্কের জামা ক্যারি করবেন। এই সুইমিং পুলটা বেশ ভালোই বড় আর ভীষণ পরিষ্কার জল, আর খুবই সুন্দরভাবে এরা এই জায়গাটা পুরো মেনটেন করে রেখেছে। পুলে স্নান করার পর আমরা এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমরা আর বিচে স্নান করতে যাইনি। তাই দুপুরে লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। বিকেলে আলো জ্বালিয়ে দেওয়ার পর রিসেপশনটা আরও যেন ঝকঝকে হয়ে উঠেছে। জাস্ট পুরো একবার এই রিসেপশনটা দেখুন কি সুন্দর। আমরা ওল্ড দীঘা পৌঁছে গেছি, পাশের এই দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি, কি সুন্দর এই জিনিসগুলো। যাই দেখছি পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সব কিনে নিয়ে বাড়ি চলে যাই। দীঘায় এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা, কিন্তু ওল্ড দীঘায় এটা আমার প্রথমবার, তাই ভাবলাম কোনো কিছু মিস করবো না, ভালো মতন ঘুরবো, খাবো, মজা করবো, ছবি তুলবো। অনেকক্ষণ ঘোরার পর একটা দোকানের সামনে এসে দাঁড়িয়ে গেছি। দেখতেই পাচ্ছেন যে আমরা কোন দোকানের সামনে দাঁড়িয়েছি। দীঘায় আসবার মাছ ভাজা খাবো না সেটা কোনোদিন আবার হতে পারে? বাড়ির লোকজনদের জন্য কেনাকাটি করে এবার আমরা হোটেলে ফিরলাম। তো এটা ছিল আজকে আমাদের ডে 1। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। সো প্লিজ স্টে টিউন, ডে 2 খুব শিগগিরই আসবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের অনেক অনেক করে ভালোবাসা দিন। এখনের জন্য বাই বাই, আর আপনারা সবাই ভালো থাকবেন।